খামার মালিক শেখ আফিল উদ্দিন যশোর ১ আসন থেকে নৌকা প্রতীকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক আছেন। এর মধ্যে এলো দুঃসংবাদ, তার মালিকানা সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মটির একটি শেডে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিমেষে পুড়ে ছাই হয়ে গেছে ৪৪,০০০ মুরগি, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। ফার্মটির এইচআর অ্যাডমিন আসাদুল ইসলাম বলছেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ড ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগির প্রসেসিং এর সক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর উপপরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। তো এসে যেটা দেখতে পেয়েছি যে এখানে একটি মুরগি লেয়ার ফার্মের শেড, জানা যায় যে এখানে ৪০,০০০-এর মতো ডিম দেওয়া মুরগি ছিল সেখানে। এটা প্রায় ৪০০ ফিট বাই ৭০ ফিটের একটা বড় শেড। এই শেডটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যেহেতু এটি টিন শেড একটা শেড ছিল এবং উপরে সহজ দাহ্য বস্তু ছিল, সেখানে ফল সিলিং ছিল। তো এসে আমরা দেখতে পাই যে দ্রুত গোটা শেডের মধ্যে আগুনটি ছড়িয়ে যায়। এখানে তাৎক্ষণিকভাবে আমি এসে যেটা জেনেছি যে এখানে যারা কর্মচারী ছিল, এটা সেটা রানিং ছিল, ফ্যাক্টরিটা টোটাল এলাকাটাই রানিং ছিল। এখানে তারা নিজেরাই এক্সটিংগুইশার দিয়ে অগ্নি নির্বাপনের চেষ্টা করে। তো যেহেতু আগুন দ্রুত ছড়িয়ে যায়, এই জন্য তারা সেটা ব্যর্থ হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, যেহেতু এখানে রানিং একটা শেড ছিল এবং এখানে কাজ করছিল, তো প্রতিষ্ঠানের সঙ্গে এবং যারা কাজ করছিল তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানা যায় যে হয়তো বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। শেডের উত্তর অংশে হয়তো আগুনের সূত্রপাতটা হয়েছিল এবং যেহেতু বাতাস ছিল, দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে। এটুকুই প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটা প্রতিষ্ঠান আবেদন করলে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।